এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি, যেটা আমার স্টাইলে আমি বাড়িতে বানিয়ে নিয়ে থাকি। সেটা হচ্ছে নিরামিষ আলুর দম। এটাকে আমার ভাষায় আমি বলি কাশ্মীরি আলুর দম। ঠিক আছে, চলো একটু শেয়ার করা যাক। নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। অনেকে আলু কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আলুগুলোকে গোটা রাখে, ছোট আলু দিয়ে আলুর দম করে। বাট আমি ছোট আলু পাইনি, তাই আমি আলুগুলোকে এইরকম সাইজ করে কেটে নিয়ে হালকা জলে একটু ভিজিয়ে রেখেছি। এটা করতে আমার কী কী জিনিস লাগে সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। আলুর দম করতে আমার লাগবে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। এটাতে আছে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। আচ্ছা, এটা রয়েছে গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা। ঠিক আছে, এছাড়া রয়েছে একটু আদা বাটা। যারা আদা না বাটা পছন্দ করেন তারা আদা গুঁড়োও দিতে পারেন, বাট আমি আদা বেটে রান্না করা পছন্দ করি, তাই আদা বাটা দিচ্ছি। আর দিচ্ছি টক দই, আর দিচ্ছি হচ্ছে কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা আর চালমগজ বাটা। এই তিনটে জিনিস আমি এতে দিয়ে বেটে একসঙ্গে পেস্ট করে রেখেছি। এছাড়া স্বাদ মতো নুন তো থাকবে, আর থাকবে যেরকম মশলা থাকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই কাশ্মীরি আলুর দম অনেকে সাদা সাদা খাওয়া পছন্দ করে। যারা সাদা খাওয়া পছন্দ করে তারা হলুদটাকে স্কিপ করবে। যারা সাদা বা কালারিং খাবার দাবার পছন্দ করে তারা অবশ্যই হলুদ দেবে। যেমন আমার বাড়িতে আমি করব, অবশ্যই হলুদটা দেবো। হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না আমাদের বাড়িতে না হলে কারোর মুখে রুচি না, তাই আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করে কাশ্মীরি আলুর দম বানাবো। চলুন লেটস স্টার্ট। আলুর দম বানানোর জন্য কড়াইতে আগে আমি তেল গরম করে নেব। তেলটা গরম হলে তারপরে আমি এই আলুগুলোকে ভেজে নেব। গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি একটু অল্প করে নুন আর হলুদ ছড়িয়ে দেবো। দেখুন আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো যতক্ষণ না একটুখানি লাল হচ্ছে ততক্ষণ এই আলুগুলোকে ভাজতে হবে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তারপর কড়াইতে আর একটু তেল দেবো। তেলটা আর একটু গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসাবে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। দেখুন এটা একটু হালকা করে নেড়ে ছেড়ে নেবো। নেড়া ছেড়ে নেওয়ার পরে এতে আমি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা আমি কাঁচা লঙ্কা পেস্টে রেখে দিয়েছি। এটার সঙ্গে যখন একটু করে আস্তে আস্তে তেলের সঙ্গে নাড়বো, তখন এতে আমি আগে থেকে বেটে রাখা একটু আদা এতে দিয়ে দেবো, আদা বাটা। এখন আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখন আমি ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবং অবশ্যই যে যার নিজের স্বাদ মতন নুন ব্যবহার করবো। হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল ছাড়ছে, অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা থেকে যখন পুরোপুরি তেল ছাড়া শুরু করে দেবে, আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে
হাফ ভেজে রাখা আলুগুলোকে এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। এটা কষতে কষতে যখন মশলাটা পুরো আলুর সঙ্গে মিশে যাবে তখন আমি একটু জল দিয়ে দেবো এতে, ঠিক আছে? যতটা আলুটা সেদ্ধ হতে যেটুকু পরিমাণ জল লাগে সেই রকম জল দেবো, দিয়ে আলুটা কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি খুন্তিতে লেগে যাচ্ছে, মানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এইটাতে আমি এখন দেবো টক দই, ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেবো। একটুখানি ফুটতে দেবো, ঠিক আছে? এটা এখন একটু ফুটবে, তাহলে দইয়ের এটা ওর ভেতরে ঢুকে যাবে। অনেকে টক দইটা আগে দিয়ে দেয়, আমি টক দইটা পরে দিলাম যাতে একটু টক টক ফ্লেভারটা আসে, সেই জন্য আমি টক দইটা পরে দিলাম। এটা একটু জলটা একটু শুকনো হবে, টক দইটা আর কি আলুগুলোর সঙ্গে রসটা ঢুকবে, তারপরে আমি কাজু বাদাম বাটাটা দেবো। এটা দেখুন এটা জল কমে গেছে, দইটা আলুর সঙ্গে ভালো করে মিশেও গেছে। আচ্ছা, তরকারিটা যখন প্রথম কষছিলাম তখনই কিন্তু আমি নুন অ্যাড করেছি, তারপরে কিন্তু আমি কোনো নুন অ্যাড করিনি। আমার নুন পরিমাণ মতো দেওয়া রয়েছে, যে পরে তরকারি নামাবার আগে আর কি আপনারা চেক করে দেখে নেবেন, নুনটা কম বেশি হলে দিয়ে দেবেন। এখন এইটাতে তেল ছাড়ছে, দেখুন দইটা দিয়েছি বলে আস্তে আস্তে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তাই এটা এখন আমি কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ বাটা যেটা আমি করে রেখেছি আগে থাকতে, সেটা আমি এখন দিয়ে দেবো। তবে গ্যাসটা এখন একদম আস্তে করে কমিয়ে দেবেন, নাহলে না খুব গায়ে ছিটকাবে, ঠিক আছে? এটা এখন এর সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে। দেখুন একটু করে আস্তে আস্তে করে মেশাতে থাকবেন। এটা ভালো করে যখন মিশে যাবে, নামাবার মতো মনে হয়ে যাবে, যখন একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে, নামাবার মতো মনে হবে, তখন এতে নামাবার আগে দিয়ে দেবেন একটু হালকা করে কসুরি মেথি আর একটু গরম মশলা। দেখবেন টেস্টটা খুব অসাধারণ হবে। যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগবে বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। এই হলো আজকে আমার মিশন কাশ্মীরি আলুর দম। লোকে বলে মিশন কাশ্মীর, আমার হচ্ছে মিশন কাশ্মীরি আলুর দম। ওকে, এইটা আজকে আমি বানালাম আমার নিজের মনে যেটা মনে হয় আমি সেরকমভাবে বানিয়েছি, কারণ মতন ফলো করে আমি করিনি। হ্যাঁ, আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। আর এই তরকারিটা দিয়ে লুচি, পরোটা বা রুটি যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, খুব টেস্টি হয়। ওকে, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা।